ছেলে মাকে ডেকে বলল, মা, আমি তোমাকে কিছু বলতে চাই। মা বলল, ঠিক আছে বাবা, বলো কি বলবে। ছেলে চিন্তিত মনে বলল, মা, তুমি আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছো, তুমি নিজে না খাইয়ে আমাকে খাইয়েছো। বলো মা, তোমার কি খেতে মন চায়? তুমি আজ যা বলবে আমি তোমাকে তাই এনে দিব। আমি তোমার ঋণ শোধ করতে চাই মা। মা তখন মুচকি হেসে দিয়ে বলল, ঠিক আছে বাবা, তুমি আমার জন্য বাজার থেকে একটি কলা নিয়ে এসো। মায়ের কথা মতো ছেলেটি বাজার থেকে কলা নিয়ে এলো এবং মাকে দিতে গেল। মা বলল, বাবারে, আমি তো এখন কলা খেতে পারবো না, আমি কলাটি সকালে খাবো। তুমি কলাটি বুকের উপর নিয়ে ঘুমিয়ে পড়ো। তখন ছেলেটি মায়ের কথা মতো কলাটি বুকের উপর নিয়ে ঘুমিয়ে পড়ল। কিন্তু ঘুমের ঘরে কলাটি পিঠের নিচে পড়ে চ্যাপ্টা হয়ে গেল। সকালে মা কলা চাইতেই ছেলেটি বলল, মা, কলা তো চ্যাপ্টা হয়ে গেছে, তুমি চিন্তা করো না মা, আমি বাজার থেকে আরও অনেকগুলো কলা এনে দেবো তোমাকে। মা তখন আবারও মুচকি হেসে বলল, বাবারে, তুমি যখন প্রচণ্ড শীতের মধ্যে আমি তোমাকে নিয়ে ডান কাঁধে শুইয়েছিলাম, তখন তুমি আমার ডান কোলে পেশাব করে দিয়েছিলে। তখন আমি তোমাকে বাম পাশে নিয়ে শুয়েছিলাম। আবার যখন তুমি বাম পাশটা ভিজিয়ে দিলে, তখন আমি তোমাকে বুকের উপর নিয়ে ঘুমিয়েছিলাম। যখন তুমি বুকের উপর পেশাব করে ভিজিয়ে দিলে, তখন তো আমি তোমাকে পিঠের নিচে রাখি নাই বাবা। তুমি কীভাবে বলো তুমি আমার ঋণ শোধ করবে? তাই প্রিয় বন্ধুরা, তোমাদেরকে আমি একটাই অনুরোধ করব, তোমরা মায়ের ঋণ শোধ করার কথা কখনো কল্পনাতেও আনবে না। মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। মা যে কষ্ট করে আমাদের লালন পালন করেছে, তার এক আনা ঋণও আমরা কোনোদিনও শোধ করতে